আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এনসিপিদের জন্য জামাতে ইসলামী এত কিছু করতেছে, তার প্রতিদান কি দিল নাহিদ ইসলাম? সাদিক কায়েমের বিরুদ্ধে, জামাত শিবিরের বিরুদ্ধে মিথ্যাচার। তারপরে কিন্তু জামাতে ইসলামী থেমে নেই। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটা নিউজ। জুলাই সনদের আইনি ভিত্তি না দিলে সরকার ও কমিশনের বিরুদ্ধে মামলা করবে জামাত। তো দর্শক দেখেন, এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জুলাই শহীদদের এদের জন্য, জুলাই সনদের জন্য জামাতে ইসলামী মামলা করবে, সরকারের বিরুদ্ধে মামলা করবে। অথচ এরা আবার জামাত শিবিরদের বিরুদ্ধে মিথ্যাচার করতেছে। এবং জামাতে ইসলামী এদের নিয়ে, এনসিপিদের নিয়ে, জুলাই শহীদদের নিয়ে এমন একটা কাজ করেছে, সেটা কিন্তু সরকারও করতে পারেনি, এনসিপিও করতে পারেনি, বিএনপিও করতে পারেনি। সেই কাজটা কি, চলুন আমরা সাদিক কায়েম ভাইয়ের মুখে শুনে আসি। সালামু আলাইকুম রহমতুল্লাহ। জুলাই বিপ্লবের যদি আমাদের কোনো হিরো থাকে, আমাদের যদি কোনো মাস্টার মাইন্ড থাকে, তারা হচ্ছে আমাদের শহীদরা। এই জুলাই বিপ্লব নিয়ে এখন পর্যন্ত যারা কাজ করেছেন, বাংলাদেশ জামাত ইসলামী জুলাই বিপ্লবের শহীদ এবং গাজীদেরকে নিয়ে সবচেয়ে বড় কাজটি করেছেন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে জুলাই বিপ্লবের শহীদ যারা, তাদেরকে নিয়ে 10 খণ্ডের একটি স্মারক বাংলাদেশ জামাত ইসলামী বের করেছে। দ্বিতীয় স্বাধীনতার শহীদ যারা, এখানে মোট 800 শহীদের জীবনী এবং তাদের শাহাদাতের বিবরণ নিয়ে আসা হয়েছে। এবং আমরা জানতে পেরেছি এই শহীদদের যে স্মারকটি আছে সেটি ইংরেজিতে ট্রান্সলেট হচ্ছে, আরবিতে ট্রান্সলেট হচ্ছে। এবং জুলাই বিপ্লবে যে আমাদের 2000 শহীদ হয়েছে, প্রত্যেক শহীদকে তারা তাদের স্মারকে নিয়ে আসবে। তো এটা হচ্ছে মৌলিক কাজ। আমাদের এই দায়িত্বটা নেওয়া দরকার ছিল রাষ্ট্রের পক্ষ থেকে। এবং বাংলাদেশের যে রাজনৈতিক দলগুলো আছে, তাদের জুলাইয়ের শহীদদেরকে নিয়ে এই ধরনের স্মারক বের করার কথা ছিল। কিন্তু 10 মাস যাওয়ার পরও আমরা দৃশ্যমান ওরকম কোনো কাজ দেখতে পাচ্ছি না। পাশাপাশি অন্তর্বর্তীকালীন সরকারের জুলাইকে নিয়ে যেভাবে কাজ করা দরকার ছিল, শহীদদেরকে যেভাবে ধারণ করার কথা ছিল, সেটাও আমরা দেখতে পাই নাই। তো বাংলাদেশ জামাত ইসলামী যে অসাধারণ দায়িত্বটি নিয়েছেন, ওনারা কাজটি করেছেন, সেজন্য তাদেরকে সাধুবাদ জানাই। আমি মনে করি এই জুলাইয়ের স্মারক গ্রন্থগুলো বাংলাদেশের প্রতিটি স্কুলে, প্রতিটি মাদ্রাসায়, প্রতিটি লাইব্রেরিতে, প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ে এবং প্রত্যেকটি সরকারি প্রতিষ্ঠানে থাকা দরকার। তো আমরা আশা করব জামাত ইসলামের যে প্রকাশনী, সেটি তারা এই প্রকাশনটি অনেক সহজলভ্য করবে এবং সারা দেশে, পাশাপাশি সারা বিশ্বে ছড়িয়ে দেবে। দর্শক, আপনারা সাদিক কায়েম ভাইয়ের মুখে শুনলেন। দেখেন জামাতে ইসলামী কত বড় একটা কাজ করে ফেলেছে, কিন্তু সরকারের এটা করা উচিত ছিল। সরকারকে করতে পারেনি, বিএনপি পারেনি, এনসিপিরাও পারেনি। এনসিপিরা, বিএনপিরা শুধু জানে জামাত শিবিরের বিরুদ্ধে কথা বলতে। শুধু এটা করে কি জামাত ক্ষান্ত হয়েছে? দেখেন, এরপর দেখেন সাদিক কায়েম ভাই যেগুলো বই দেখালো, 10টা মোড়ক উন্মোচন করেছে, সেটা কিন্তু বাংলাতে। আজকে আবার ইংরেজি ও আরবি ভার্সন জামাতে ইসলামী চালু করলো। এই জুলাই যোদ্ধাদের নিয়ে, এই এনসিপিদের নিয়ে, এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনদের নিয়ে, এদের জন্য জামাতে ইসলামী শিবিরেরা জীবন দিচ্ছে, আর ন্যায়দেরা এদের গালি দেয়। ন্যায়দের একটু লজ্জা শরম থাকা উচিত। তো প্রিয় দর্শক, জামাতে ইসলামী কেন মামলা করতে চেয়েছে, কি কারণে মামলা করবে, এই বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করছেন আমাদের বড় ভাই মোহাম্মদ সোলাইমান। তো চলুন আমরা তার ভিডিওটা একটু দেখে আসি। জুলাই সনদ নিয়ে জামাত ইসলামী যে সিদ্ধান্ত নিয়েছে সেটা অবাক করা। এটা আমরা ভাবিনি, কেউ ভাবিনি, কোনো রাজনৈতিক দলও ভাবতে পারেনি যে জামাত এই পথে হাঁটতে পারে জুলাই সনদ নিয়ে। বিএনপিও ভাবেনি, ডক্টর ইউনূস ঐক্যমত্য কমিশন কেউ ভাবেনি। It was unimaginable to all, but Jamaat decided on that. What is that? জুলাই সনদের আইনি ভিত্তি না দিলে মামলা করবে জামাত ইসলাম। জুলাই সনদের আইনি ভিত্তি না দিলে আন্দোলন, রাজপথ অবরোধ, শাহবাগ অবরোধ, যমুনার সামনে অবরোধ, অনেক কিছু হয়তো আমরা কল্পনা করেছি যে এনসিপি এটা করবে, সেটা করবে, জামাত সাপোর্ট করবে। That could happen, but জামাত ইসলামী will go to court to file case, এটা কেউ চিন্তা করেনি। জামাত সেই কথা স্পষ্ট বলল। আসলে এটা জামাতের অসাধারণ সিদ্ধান্ত, অসাধারণ রাজনীতি। দেখেন, জামাত মামলা করবে, এটাকে শুধু জাস্ট লিগালি জামাত দেখবে, পলিটিক্যালি কি বিষয়টা ডিল করবে না? না, আগে পলিটিক্যালি ডিল করবে। যেমন জামাত ইসলামী যদি জুলাই সনদে সাইন করে, তাহলে তার মামলা করতে পারবে না। এই জুলাই সনদকে পলিটিক্যালি ডিনাই করে, সাইন করতে অস্বীকৃতি জানিয়ে কোর্টে যাবে। ক্লিয়ার? আর কোর্টের প্রেসিডেন্স অলরেডি তৈরি হয়েছে। জুলাইয়ের পক্ষে কোর্টের বেশ কিছু অবজারভেশন, নানান অবজারভেশন, কিছু রায়
যে প্রেসিডেন্স তৈরি হয়েছে, যে নজির সৃষ্টি হয়েছে, তাতে জুলাই সনদের আইনগত ভিত্তি দিতে, নির্দেশ দিতে কোর্ট বাধ্য। কারণ এটাকে কেউ বলতে পারে যে এটা টোটাল ইউনুস, জামাত, এনসিপির একটা চালাকি, বিএনপিকে বোকা বানানোর জন্য। কিভাবে? দ্যাট কুড বি। যেমন বিএনপি তো বড় দল, বিএনপি ইউনুসকে ইরিটেট করে, ডিস্টার্ব করে, বলে যে এইটা করতে হবে, সেটা করতে হবে, নইলে আমরা এই ছেড়বো, সেই ছেড়বো, উল্টে ফেলবো। এখন ইউনুস হয়তো বলেছে ঠিক আছে, তোমরা যেটা করেছো সেই অনুযায়ী তো আমরা জুলাই সনদ দিলাম। দেখেন জুলাই সনদটা কিন্তু বিএনপির খসড়া, ওটা বিএনপি সনদ, বিএনপি রাজি। এতদিন বিএনপি জুলাই সনদে রাজি ছিল না, এখন বলে তাড়াতাড়ি দেন, কারণ বিএনপি ঠিক করে দিয়েছে যে ইউনুস সাহেব এটা দিবেন খসড়া। ওটা বিএনপি লিখিত, ওটা লন্ডন থেকে পাশ করা যে খসড়া আপনাদেরকে বিশ্লেষণ করে শুনিয়েছে অলরেডি, যেটা জামাত, এনসিপি, জার্মানি কেউ মানে না। তো এই জায়গাটায় ইউনুস এরকম খেলাও খেলতে পারে যে ঠিক আছে, তোমাদেরটাই তো আমরা খসড়া দিলাম, এখন জামাত মানে না, এনসিপি মানে না, কোনো দল মানে না, আমরা কি করব? এখন তারা কোর্টে গিয়েছে, কোর্ট এই রায় দিয়েছে, এখন তো কিছু করার নেই। তা কোর্টের রায় শেষ পর্যন্ত জুলাই সনদ সংবিধানে ইনকর্পোরেট হতে পারে এবং আইনি ভিত্তি থাকতে পারে, বা জুলাই সনদ যেরকম হওয়া উচিত সেটা হতে পারে। তাহলে বিএনপি আর পর্দার অন্তরালে বা কোনোভাবে ইউনুস সরকারকে গালাগালি করতে পারবে না, চাপ দিতে পারবে না, সেই রাস্তাটা বন্ধ হয়ে যাবে। এভাবেও কিন্তু হতে পারে, অসম্ভব না। অনেক কিছুই মেটিকুলাসলি ডিজাইনড হয়। তবে এখন পর্যন্ত এটা ইউনুস সরকারের সাথে সমঝোতার ভিত্তিতে জামাত করে, এটা আমরা মনে করি না, কিন্তু বিএনপি ক্যান এক্সপ্লেইন ইন দ্যাট ওয়ে যে এটা হতে পারে। আমরা যেটা মনে করি যে না, আসলেই জামাত এখন বিপ্লবের পক্ষের ভ্যানগার্ড হিসেবে রোল প্লে করছে। কারণ জামাত মনে করছে যে বিপ্লবটা হয়েছে সর্বসাধারণের অংশগ্রহণে, বিপ্লবের মূল ক্রেডিট শহীদরা। তবে পলিটিক্যাল ভূমিকা রাজনৈতিক দলগুলোর মধ্যে মূল সেন্ট্রাল রোলটা প্লে করেছে জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবির, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা। যার ফলে হাসিনা মরার আগে, মানে যাওয়ার আগে, পালানোর আগে জামাত শিবিরকে নিষিদ্ধ করে গিয়েছিল। এর মানে যদি কোনোদিন এই বিপ্লব ব্যর্থ হয়ে হাসিনা ফিরে আসে, তাহলে জামাত শিবিরকে কচুকাটা করবে। অতএব জামাতকে বাঁচতে হলে, তাদের ছেলেদের, সাদিক ক্যাম্পদের জীবন রক্ষা করতে হলে জুলাই সনদের আইনগত ভিত্তি, সাংবিধানিক ইনকর্পোরেশন লাগবেই। এই ফিলিংস থেকে জামাত ইসলামী প্রকৃতপক্ষে জুলাইয়ের পক্ষে দাঁড়িয়েছে। শহীদদের যেভাবে জামাত ধারণ করেছে, জুলাই শহীদদের, তাতে এই জুলাই সনদ যদি আইনগত ভিত্তি না পায়, তাহলে জামাত বিপদে পড়বে, জুলাইয়ের পক্ষের শক্তি বিপদে পড়বে। তো জামাত নিজের জীবনের জন্য, সর্বোপরি জুলাইয়ের জন্য ৭৫-১৫ আগস্ট থেকে শিক্ষা নিয়ে জুলাই সনদের পক্ষে সিরিয়াসলি দাঁড়িয়েছে যে এটা আইনগত ভিত্তি থাকতে হবে। এটা হচ্ছে সত্য। কিন্তু ইউনুসের সাথে মেটিকুলাসলি ডিজাইন কিছু করছে, নট দ্যাট। তবে যদি বিএনপির কারণে, বিএনপির ইউনুসকে প্রভাবিত করে একটা ধনুফনু জুলাই সনদ হাজির করেছে, এটা নিয়ে যদি শেষ পর্যন্ত কোনো ঐক্যমত না হয়, কোনো সমাধান না হয়, জামাত যদি কোর্টে যেতে হয়, তাহলে চূড়ান্ত মারা খাবে বিএনপি। কারণ কোর্ট অবশ্যই জুলাই সনদের আইনগত ভিত্তি দিতে নির্দেশ দিবে, এতে কোনো সন্দেহ নেই। কারণ কোর্ট জুলাইকে যেভাবে রিপ্রেজেন্ট করেছে, তাতে কোর্ট বাধ্য হবে। এখন পর্যন্ত এই যে বিচারক যারা, এরা সবাই জুলাইয়ের বিচারক, জুলাইয়ের কারণে এরা আসতে পেরেছে। তো এই জায়গায় অলিখিতভাবে কোর্টে জুলাই এটা একটা রাষ্ট্রীয় আদর্শ হয়ে দাঁড়িয়েছে কোর্টের কাছে। বেশ কিছু রায়ে সে অবজারভেশন আমরা দেখেছি। তো এই জায়গাটায় বিএনপি চূড়ান্ত মারা খাবে। হ্যাঁ, যদি পলিটিক্যালি সমাধান না হয়, জামাতের সিদ্ধান্তটা হবে যুগের সর্বশ্রেষ্ঠ সিদ্ধান্ত। কারণ কোর্ট সমাধান দিলে তখন কারো কিছু বলার থাকবে না। রাজনৈতিক দলগুলো পারেনি, এবার কোর্ট সমাধান দিল, জামাত এখন বল কোর্টে নিয়ে যেতে পারে। এটা সত্যি, আমি ইমপ্রেসড। এই বুদ্ধি কার মাথা থেকে এসেছে জামাতের? কোন বিশ্লেষক, রাজনীতিবিদ জামাত মামলা করবে এ কথা বলার আগে এটা ধারণা করেনি যে এটা শেষ পর্যন্ত কোর্টে গড়াতে পারে। আমরা বলেছি যে মারামারি হবে, শহীদ মিনারে, বিভিন্ন জায়গায় আন্দোলন হবে, কিন্তু কোর্টে। আমার মনে হয় এটা শিশির মনিরের ব্রেন চাইল্ড, বলেছেন ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। বাট থিওরিটা শিশির মনিরের মতো লোকের মাথা থেকে এসেছে বলে আমার ধারণা। যার মাথা থেকে এসেছে সে সত্যি মাস্টারপিস অফ বাংলাদেশ পলিটিক্স। যেই লোক জামাতের মধ্যে যে বলেছে যে জুলাই সনদের আইনি ভিত্তি না থাকলে আমরা কোর্টে যাব, আমরা এটা মানব না, সেই লোক বাংলাদেশের রাজনীতিতে ভবিষ্যতে অসাধারণ কিছু করবে। জুলাই সনদের বিষয়ে জামাতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, বিএনপি বলছে জুলাই সনদের কোনো আইনি ভিত্তি নেই, কিন্তু আমরা মনে করি শুধু প্রতিশ্রুতির উপর নির্ভর করলে হবে না, আইনি ভিত্তি না থাকলে এই চার্টার মূল্যহীন হয়ে পড়বে। সেজন্য আমরা কমিশন এবং সরকারের বিরুদ্ধে কম্পেনসেট বা ক্ষতিপূরণ মামলা করব। আইনগত ভিত্তি ছাড়া জুলাই সনদ জামাত স্বাক্ষর করবে না বলেও জানান তিনি। মামলা করতে হলে তো আগে এটাকে স্বাক্ষর করতে অস্বীকৃতি জানাতে হবে। জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে চলমান সংলাপে বিরতির সময় সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতা এসব কথা বলেন তিনি। নায়েবে আমির আরো বলেন, গত 54 বছরের নির্বাচন পদ্ধতিতে বাংলাদেশে দলীয়করণ, দখল, দূষণ, ভুয়া নির্বাচন, ভোটারবিহীন ঘোষণা ও রাতের নির্বাচন সহ নানা অপসংস্কৃতি গড়ে উঠেছে। ফলে আমরা মনে করি এখন সারা বিশ্বে প্রায় 90টি দেশে যেভাবে পিআর পদ্ধতি আছে, বাংলাদেশেও তা প্রয়োজন। পিআর নিয়েও একটা সিদ্ধান্ত নিয়েছে সরকার, যেটা
ইনকমপ্লিট, এটা চলবে না। পিয়ারের সিদ্ধান্ত এটা রাজপথে গড়াবে, সবকিছু তো আর কোর্টে নিতে পারবে না। অথবা এটাও কোর্টে নিয়ে কোর্ট নির্দেশ দিবে যে এখন রেফারেন্ডাম দেন, যেহেতু সমাধানে আসতে পারছে না পলিটিক্যাল পার্টিগুলো, তাহলে সরকারকে নির্দেশ দিতে পারে যে আপনারা গণভোট আয়োজন করেন। এখন গণভোটে তো আবার বিএনপির ভয়, তারা রাজি না। এখন কোর্ট নির্দেশ দিয়েছে, গণভোটের কি করবে? জামাত কিন্তু খেলা এখন কোর্টের দিকে নিয়ে যাচ্ছে। বিএনপির চালাকি বাংলাদেশের রাজনীতি কবর রচিত হবে, কোনো চালাকি বিএনপির আর চলবে না। ধান্দাবাজির রাজনীতি বাংলাদেশে আর কায়েম হবে না। সিদ্ধান্ত দেখেছেন জামাতের কি মেধাবী সিদ্ধান্ত। এবং পিয়ার পদ্ধতিতে এখন আফ্রিকা, ইউরোপ, আমেরিকা, এশিয়া প্রতিটি মহাদেশে আছে। গরিব ধনী বা কালো সাদার ভেদে নয়, এটি একটি বৈশ্বিক বাস্তবতা। এমনকি অনেক দেশে প্রতি বছর নতুনভাবে এই পদ্ধতি গ্রহণ করছে, বাংলাদেশে গ্রহণ করতে হবে। জামাত অনর, ইসলামী আন্দোলন, এনসিপি অনর। পিয়ার পদ্ধতির সলিউশন ছাড়া বাংলাদেশে নির্বাচন হবে না। আপনি উচ্চকক্ষের 100 আসনে পিয়ার, এইসব কথাবার্তা বলে কোনো লাভ আছে বলে মনে হয় না। সুপ্রিয় দর্শক, আপনারা সোলাইমান ভাইয়ের ভিডিও সহ পুরো ভিডিওটা দেখলেন। তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন, আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। আজকের ভিডিও এই পর্যন্ত, সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।